ওকে। একটা মেয়ের দুইটা সে প্রচণ্ড ভালোবাসে, একটা মেয়ের দুইটা মেয়ে ভালোবাসে, মেয়েটাও দুইটা ছেলের খুব পছন্দ করে। কিন্তু আমাদের মুসলিম সমাজে একটা পুরুষ চারটে বিয়ে, তিনটা বিয়ে করতে পারে, কিন্তু একটা মেয়ে দুইটা ছেলের বিয়ে করতে পারবো পারে না। মানে মেয়েটার একটা ছেলের বেশি নিতে আর ওইটা খাওয়া তাহলে মেয়েটা বিয়ে করতে মানে কারো দিয়ে কারোকে বসে নিজে করতে পারতেছে। একজনকে বিয়ে করলে ওইটা পারে না থাকতে, একটা থাকতে পারে না। মেয়েটা পরীক্ষা করতেছে, পরীক্ষা করার জন্য দুটো ছেলের নিয়ে নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে বৈশা বলতেছে, দেখো আমি তো তোমার দুজনকে, তোমরা আমাকে ভালোবাসো, আমিও তোমার দুজনকে ভালোবাসি, কিন্তু আমার তো সম্ভব না তোমার দুজনে বিয়ে, আমার একজনে বিয়ে। তোমরা ডিসাইড করো আমি কারে বিয়ে করবো। আমি একটা পরীক্ষা দেবো, পরীক্ষা যে পাস করবো সেই তারে আমি বিয়ে করবো। তা পরীক্ষা কি, ওই যে নদীর মাঝখানে একটা পদ্ম ফুল দেখা যায়, প্রশ্নগুলো আপনাকে আমি করবোই, প্রশ্ন করতে উত্তরগুলো আপনাকে দিতে মেয়েটা দুটা ছেলের ভিতরে ওই নদীর মাঝখানে একটা পদ্ম ফুল দেখা যায়। ওই পদ্ম ফুলটা যে আমার আয়না দিত, যে আমার আয়না দিয়ে দিতে পারবো, যে আমার আয়না দিতে পারবো তারা আমি বিয়ে করবো। এই শর্ত আছে, নদীতে না নাই না, নদীতে না নাই না, কোনো কিছু সাহায্য মাধ্যম ছাড়া ওই ফুলটা আমার আয়না দিতে হবে। আমার প্রশ্ন হলো ওই ফুলটা কীভাবে আনবে? প্রশ্ন না বুঝে আমি আমার বলে দিই। দুইটা ছেলেরা নদীর পার নিয়ে গেছে যে বলছে যে আমরা তো আমার পক্ষে সম্ভব না তোমার দুজনে বিয়ে করবো, আমার একজনের বিয়ে করতে। আমি তোমার জন্য একটা পরীক্ষা দেবো, পরীক্ষা যে পাশ করবো তাকে আমি বিয়ে করবো। পরীক্ষা কি, ওই তো নদীর মাঝখানে একটা পদ্ম ফুল দেখা যায়, ওই ফুলটা যে আমাকে আইনা দিতে পারবো তাকে আমি বিয়ে করবো। নদীর মাঝখানে পদ্ম ফুল হয়, নদীতে জোয়ার ভাটা কোনোদিন পদ্ম ফুল হয়। এই